২৪-এর উত্তাল গণ অভ্যুত্থানকে দমাতে এভাবেই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৪০০ শহীদ আর হাজার হাজার আহতদের ক্ষতচিহ্ন এঁকে দিয়ে পালিয়ে যান শেখ হাসিনা। রক্তস্নাত জুলাইয়ের অকুতোভয় এক যোদ্ধার নাম মোজাম্মেল হক। আমার এই একটি চোখ পুরোপুরি নষ্ট, ড্যামেজ সম্পূর্ণ, আর একটি চোখ দিয়ে আংশিক দেখতে পারি। যে একটা মানুষ সামনে আছে বোঝা যায়, কিন্তু মানুষটাকে সেটা চিন্তা আমার দ্বারা অক্ষম। ঘাতকের বুলেট দৃষ্টিতে অস্পষ্টতা আনলেও বুকের গভীরে জুলাইটা এখনো স্পষ্ট, যার ক্ষত বয়ে বেড়াচ্ছেন এই তরুণ। কারণ আমার চোখটা এতটাই ড্যামেজ, চশমা পড়লো চোখ তো অটোমেটিকলি পানি পড়ে চোখের প্রেসারে। আর এই পড়াশোনাটা আগাতে পারেনি এই গুলি লাগার পর থেকে। আমরা চাইছি নতুন একটা দেশ গড়বো, যে দেশের মধ্যে মানুষের ভিতরে অবৈধ কাজ কারবার আর থাকবো না। আর সেই দেশের মধ্যে এখন অবৈধ না, আমাদের জীবনেরই কোনো গ্যারান্টি হচ্ছে না। প্রতি মাসে অন্তত দুবার তার আসতে হয় রাজধানীর জাতীয় চক্ষু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন মোজাম্মেল তার এক চোখের আলো আর কখনোই ফিরে পাবে না। চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনাটা ছিঁড়ে গেছে। 18ই জুলাই আমার সেদিন বৃহস্পতিবার, আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে নরকের দরজাটা খুলে গেছে। অনেক পিলেট এক একজনের চোখে। পিলেট যেগুলো আমরা স্যাম্পল ফরেন বডি বের করতে পেরেছি সেগুলো মেটালিক পিলেটই ছিল। মোজাম্মেলের মতো এরকম দৃষ্টিশক্তি হারিয়েছেন 443 জন, আর সব মিলিয়ে ক্ষত বয়ে বেড়ানো মানুষের সংখ্যা 15,000-এর বেশি। আগে যে স্বপ্ন ছিল একটা ভালো অবস্থানে যাব, পুলিশে বা সেনাবাহিনীতে যাব, সেই অবস্থানটা আর বর্তমানে নাই। ফাউন্ডেশন তো বলছে যে ফাউন্ডেশনের কাছে ফান্ড নাই। ঠিক এখান থেকেই শুরু হয়েছিল রক্তে ভেজা জুলাই গণ অভ্যুত্থানের। যারা তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে দেশকে করেছিলেন ফ্যাসিবাদ মুক্ত, তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, কি বা দিতে পেরেছে আজকের বাংলাদেশ? জুলাই যোদ্ধারা এখন 3টে ক্যাটাগরিতে মাসিক ভাতা পান। তবে নামকা ওয়াস্তে পাওয়া এই অর্থ কতটা কাজে লাগে তাদের? জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর অভিযোগ, আহত জুলাই যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়াক, এটা এখন অনেকেই চায় না। অনেকে এখনও যদি ফলো আপ ট্রিটমেন্টের জন্য হসপিটালে যান, তাদেরকে বলা হয় এখানে না ওইখানে যান। একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স হচ্ছে জুলাইয়ের এগেনস্টে একটা শক্তি, যে দেশ বদলে দিয়েছে, এটা যারা চায়নি তারা এটাকে ভেঙে এটা নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে এই আমার জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে হারিয়ে ফেললেই তারা জিতে যায়। জুলাইয়ের অকুতোভয় জীবনগুলো তাহলে কোথায় জানাবে জীবনের আর্জি? মায়ের হাতের লাঠি হবার কথা ছিল, অথচ মায়ের হাতটায় যেন মোজাম্মেলের পথ চলার বন্দোবস্ত। দুশ্চিন্তা তাই জাপটে ধরে আছে মাকে। আমার মেয়েটাও লেখাপড়া করতো, আমার মেয়েটার লেখাপড়া খরচটাও আমার ছেলেই চালাইছে। আজকে আমার মেয়েটার লেখাপড়া খরচটাও চালাইতে আমার কষ্ট। নতুন বন্দোবস্তে কোথাও কি আছে ইতিহাস বদলে দেয়া এসব যোদ্ধাদের নাম? নাকি এমন অসংখ্য মোজাম্মেল বাড়ি ফিরবেন শূন্য হাতে? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।